সুইডেন নামক দেশটা খুব শান্তিপূর্ণ একটা দেশ হিসাবে পরিচিত ছিল, তাই না? তো এরপর ওই 2013-14 সালের দিকে যখন সিরিয়া ইরাকি ইসলামিক স্টেট তৈরি হলো, তো তখন ও জায়গারই লোকজন যারা নিজেরাও বস্তুত আইএস অর্থাৎ ইসলামিক স্টেটের আদর্শের ধারক বাহক, তারা একটা অজুহাত খাড়া করলো কি, যে আমাদের জীবন এখন বিপন্ন এই আইএস দ্বারা, অর্থাৎ তারা দলে দলে এই ইউরোপে ঢোকা শুরু করলো। সবচাইতে বেশি ঢুকছিল তো কত জার্মানিতে। অ্যাঙ্গেলা মার্কেল তখন একেবারে মানবতার প্রতীক হয়ে তাদেরকে আশ্রয় দিল, এবং কিছু ইডিয়টও তা তাল মিলিয়ে ওয়েলকাম। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরা তো মানবতা দেখাইছিল, ওদেরকে তো মানুষ হিসাবেই আশ্রয় দিছিল। ওরা তো বোঝে নাই যে ওর মাথার মধ্যে কী আছে। যাই হোক, বেশি দিন অপেক্ষা করা লাগেনি, অতঃপর এরা বুঝতে পারছে যে ওরা আসলে কারা। দেখতে মানুষের মতো মনে হলো, মন, মানসিকতা, চিন্তা, চেতনা, আদর্শ এগুলো কোনোটাই মানুষের মতো না। তো এখন এই যে সুইডেন, ওই সময় সুইডেনও তো বেশ বহু লোক ঢুকে গেছিলো এই যে সিরিয়া ইরাকের, এবং সুইডেনও তাদেরকে আশ্রয় দিয়েছিল। বিশাল একটা দেশ, লোক সংখ্যা খুবই কম। চিন্তা করলো যে এই সমস্ত লোকজন যদি ঢোকে তাহলে তাদের কাজের তাদের যে ওই শ্রমঘন যে কাজটা আছে, কায়িক পরিশ্রমের যে কাজটা আছে, এগুলো এদেরকে দিয়ে করানো যাবে। সুইডেনের অর্থনীতিতে তারা ভূমিকা রাখবে। চিন্তাভাবনা কিন্তু বেসিক্যালি এরকমই ছিল, এবং তাদেরকে মানুষ হিসাবেই আশ্রয় দিয়েছিল। এমন না যে তাদের গায়ের বর্ণ কী, তাদের ধর্ম কী, তাদের আদর্শ কী, এগুলো কিন্তু কেয়ার করেনি। আর এগুলো তো গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? ফলে হচ্ছে কি, এরা তো যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের লোককেই কিন্তু আশ্রয় দেয়, এসোকে। এবং এখানে এরা ভুলটা করছিল। এরা বোঝে নাই যে ওই মধ্যপ্রাচ্য থেকে আগত ওই মানুষগুলা, ওরা যাকে বলে ধর্ম অর্থাৎ ইসলাম, ওদের কাছে ওটা তো আসলে কোনো ধর্ম না, ওটা হলো একটা পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন। পলিটিক্যাল আইডিওলজি, যেটা নাকি ওই যে হিটলারের নাৎসি আইডিওলজির মতো, অথবা ওই উত্তর কোরিয়ার যে এখন ভয়ঙ্কর একটা একনায়কতান্ত্রিক একটা আদর্শ আছে না, কিম জং উন। কেউ যদি কিম জং উনের কোনো সমালোচনা করে, তারা ধরে নিয়ে কি ফায়ারিং স্কোয়াডে গুলে দিয়ে মারে। তো এখন মধ্যপ্রাচ্য থেকে যারা নাকি ওখানে গেল, তারা নিজেরাও কিন্তু আইএসের অনুসারী, কিন্তু ওই সময় ভান করলো আমরা ওই আবু বকর আল বাগদাদির আইএসের শিকার। যাই হোক, পশ্চিমাদের ধোঁকা দিয়ে, তাদের মানবিকতার সুযোগ নিয়ে তারা তো ঢুকে পড়লো। এখন এরা ঢুকে পড়ার পর এদেরকে রিফিউজি স্ট্যাটাস দিল, থাকতে দিল, খাইতে দিল। এমনকি শুনছি অত্যন্ত নামি দামি হোটেলে, 3 স্টার, এমনকি 5 স্টার হোটেলেও পর্যন্ত এদেরকে থাকতে দিয়েছে, তাই না? তো দিয়েছে, তো এটা তো বেসিক্যালি একটা ভালো জিনিস। আপনি মানুষজন যখন বিপদে পড়বে, আপনি যদি তাকে আশ্রয় দেন, সেটার তো খারাপ হিসেবে বলা যায় না। কিন্তু মুশকিলটা হলো, আপনি কাকে আশ্রয় দিচ্ছেন, সেই লোকটা আপনার প্রতি কৃতজ্ঞ কিনা। অথবা 2 দিন পরে আপনার ঘরে সে আশ্রয় নিল, 2 দিন পরে সে যদি আপনার ঘরই দাবি করে বসে, তখন এখন এইটা তো আগ থেকে বোঝা যায় না যে কারে আপনি আশ্রয় দিচ্ছেন। কিন্তু এদের আদর্শ তো সেটাই, যেখানে যাবে সেখানে দখল করবে, এবং অতঃপর সেখানকার আশ্রয়দাতাকে তাড়িয়ে দিবে। এটাই হলো ধান্দা। তো সুইডেনে তো এই ধরনের ঘটনা ঘটছে। অতঃপর আমরা দেখলাম যাদেরকে আশ্রয় দিয়েছিল মানবতার নামে, এক পর্যায়ে তারা ওই জায়গায় শারিয়া ল অর্থাৎ ইসলামী ল চালু করতে চায়, রাস্তায় মিছিল করে, মিটিং করে। আর ওই সুইডেনের নারীগুলো তো সুন্দরী, তাই না? শ্বেতাকায়, দেখলে তো মনে হয় যে হুর বেহেশত থেকে দুনিয়াতে নেমে আসছে, তাই না? তো সিরিয়া থেকে যাওয়া ওই লোকজনগুলা, আরব লোকজনগুলা, তারা তো মনে করে হায় হায় হায়, ইহজগতে হুরের সন্ধান পাইলাম। এরা যে কাজ শুরু করলো, রাস্তাঘাটে পাইলেই তারা দল বেঁধে তাকে ধরে গ্যাংরেপ করা শুরু করলো। চিন্তা করলো, হ্যাঁ ঠিকই তো, স্বাধীন দেশ, যা ইচ্ছা খুশি করা যায়। স্বাধীনতা এরা গণতন্ত্র এবং বাক স্বাধীনতা বলতে মনে করে যা ইচ্ছা খুশি করা যায়, স্বেচ্ছাচারিতা করা যায়।
গণতন্ত্র যে আপনাকে দায়িত্বশীল হতে শেখায়, আপনি আপনার অধিকার ফলাবেন কিন্তু অন্যের ব্যক্তিগত ব্যাপারে আপনি হস্তক্ষেপ করবেন না বা তার স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না, এটাই যে গণতন্ত্র, এটা তো আর এরা জানে না, কারণ এরা তো কোনো দিন গণতন্ত্র ভোগ করে নাই। অতএব গণতন্ত্রের প্রকৃত রূপ বা আচরণ কি এটা তারা জানে না। তারা চিন্তা করলো আমরা যখন সুইডেনে বা পশ্চিমা দেশে আশ্রয় গ্রহণ করেছি, আমরা এখন মুক্ত স্বাধীন যা ইচ্ছে খুশি করবো, এবং ওই সুন্দরী নারীগুলোকে তারা হুর হিসাবে গণ্য করে ধরে ধরে রেপ করা শুরু করলো। ব্যাস, এই সুইডেন আস্তে আস্তে বুঝতে পারলো যে এরা তো আসলে মানুষ না, কিছু জানোয়ারকে আশ্রয় দিয়েছে। এক্স্যাক্টলি তাদের উপলব্ধি কিন্তু এটাই যে এরা দেখতে মানুষের মতো, বাট ভিতরে এক একটা জানোয়ার বসবাস করে, বা একই লোক দুইটা চরিত্র, একটা চরিত্রতে সে মানুষ আর একটা চরিত্রতে সে জানোয়ার। তো এইগুলোকে আশ্রয় দিয়েছে এবং এখন তো তারা ফেড আপ। এখন তারা ছলে বলে কলে কৌশলে তাদের দেশ থেকে তাদেরকে উচ্ছেদ করতে চায়, তাড়িয়ে দিতে চায়। তো ভালো কথা, আপাতত তারা এই যে টাকার অফার করছে এক একজনকে, নাকি তারা কত বাংলাদেশি টাকা 47 থেকে 48 লক্ষ টাকা তারা অফার করছে যে এই টাকা নাও এবং আমাদের দেশ ছেড়ে ভাগো। আমি জানি না এই টাকাও কেন তারা অফার করতে চায়। তারপরেও মানে মানবিকতার একটা অসীমা আছে। এরা যা শুরু করছে আমার মনে হয় যে এরা আসলে টিকতে পারবে না। যাদেরকে আশ্রয় দিল, থাকতে দিল, খাইতে দিল, এটাই তো বেশি, তাই না? এখন তাদেরকে স্রেফ বলে দেওয়া উচিত যে তোমরা তোমাদের দেশে এখন আর যুদ্ধ টুদ্ধ নেই, যাও ভাগো, দ্যাটস অল। আর বড় জোর যাওয়ার একটু খরচ দিতে পারে এই পর্যন্ত। তারপরে কিন্তু একটা বড় বিশাল অঙ্কের টাকা অফার করছে, টাকা নাও এবং যাও। আর একটা পরিবারকে নাকি অলমোস্ট 81 লক্ষ টাকা করে দিবে, যে টাকা নিয়ে তোমরা তোমাদের দেশে চলে যাও, আমাদের দেশে আর তোমাদের জায়গা নাই। এখন কয়জন এই সুযোগ গ্রহণ করবে? আমার মনে হয় যে খুব কমই গ্রহণ করবে। মানে মজা পেয়ে গেছে না, ওইরকম মজার দেশ ছেড়ে কি আসতে চায় বলেন? আসতে চাইবে না। এখন কি করে কে জানে। তবে হ্যাঁ, পশ্চিমা দেশে একটা সিস্টেম আছে, আপনার যদি বৈধ স্ট্যাটাস রিভোক করে দেয়, ওয়ার্ক পারমিট রিভোক করে দেয়, অথবা আপনার যে স্থায়ী বসবাসের যে স্ট্যাটাস এটা রিভোক করে দেয়, তাহলে কি হয়, ওদেরকে কেউ কোনো কাজে নেয় না। আর তখন এরা যদি সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট বন্ধ করে দেয়, তখন কিন্তু আসলে তাদের পক্ষে আর ওই পশ্চিমা দেশে থাকা সম্ভব হয় না। যেমন কানাডাতে, এখানে যদি আপনার ওয়ার্ক পারমিট রিভোক করে দেয় বা এক্সপায়ার হয়ে যায়, নতুন করে করতে না পারেন, বা পিআরের যে আছে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সির যে অনুমতি আছে, সেটা যদি বাতিল হয়ে যায়, তাহলে আপনাকে তো কেউ কাজ দিবে না। তখন এই জায়গা যতই গণতান্ত্রিক হোক, যতই মানবিক হোক, যেহেতু আপনাকে কেউ কাজ দিবে না, তাহলে আপনার এদেশে থাকার কোনো সুযোগই নেই। তখন আপনাকে এখান থেকে ভাগতেই হবে। এখন সুইডেন কী পদক্ষেপ নিচ্ছে কে জানে। তবে একটা ভালো শিক্ষা তাদের হয়েছে, তাই না? অর্থাৎ এখন হয়তো বা এই পশ্চিমা দুনিয়ার মানুষগুলো আস্তে আস্তে বুঝবে, দেখতে মানুষের মতো হলেই যে তার সাথে মানবিক আচরণ করতে হবে, বিষয়টা হলে তা না। সে কি আদর্শ ধারণ করে, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।